রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য এখন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে সেই ফর্মের সঙ্গে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি শিখে দেবো, আপনি যদি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে চান কিভাবে এর জন্য অনলাইনে আবেদন করবেন এবং ফর্ম আপনি সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং ফর্মটি ফিল আপ করার পর এর পরের প্রসেস কী রয়েছে, পুরোটাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, পাশাপাশি শিখিয়ে দেবো। তাই বিস্তারিতভাবে জানতে চাইলে এবং শিখতে চাইলে ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গুগলে সার্চ করেছি ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট লিখে। তো এখানে দেখুন সবার প্রথম চলে এসেছে আমাদের কাছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করবেন। দেখবেন এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কাস্ট সার্টিফিকেট যেখান থেকে আমরা অ্যাপ্লাই করি, তো এই ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখবেন, যদি মোবাইল থেকে করেন ঠিক এইভাবে আপনার কাছে ইন্টারফেসটি শো হবে, যদি কম্পিউটার থেকে করেন তাহলে অপশনগুলো পরপর শো হবে। ওকে, দেখুন এখানে সবার প্রথম যেমন রয়েছে হোম, তারপর রয়েছে SC ST OBC ইডব্লিউএস লেখাটির উপর একবার টাচ করবেন, নিচে বেশ কিছু অপশন আবারও আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, যেমন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশান চেক সার্টিফিকেট, ডাউনলোড সার্টিফিকেট, এই সমস্ত অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করার পর যদি সেটি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। ওকে, তো এখানে আমরা প্রথমে ইডব্লিউএস দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এখানে একবার আমি ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছেন এবার আমাদের কাছে এই ফর্ম ওপেন হয়ে গেছে। এবার এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, দেখুন এখানে সবার প্রথম বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস স্টেট এবং পাশে রয়েছে সেন্ট্রাল, এই দুটির মানে কি। যদি আপনারা এক্ষেত্রে স্টেট অপশানটিকে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখবেন নিচে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর জেনারেল, এখানে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার বলে রাখি রাজ্যের ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু স্টেট ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা কি করবেন এই সেন্ট্রাল অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে অলরেডি প্রসেসড স্টেট ফরম্যাট সার্টিফিকেট, আপনার স্টেট ফরম্যাট সার্টিফিকেট আপনার কাছে আছে কিনা এখানে ক্লিক করে আপনি এটাকে ইয়েস করে দেবেন। ওকে, এবার দেখুন নিচে এখানে শুধুমাত্র একটা অপশান এখানে শো হচ্ছিল অ্যাপ্লিকেশন ফর, দেখুন জেনারেল, এবং ঠিক তার নিচে দেখুন ওবিসি অপশানটাও কিন্তু এবার অ্যাড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, নিচে দেখুন এখানে অপশান রয়েছে ঠিক পাশেই স্টেট সার্টিফিকেট নাম্বার, ওবিসি স্টেট সার্টিফিকেট নাম্বার যেটা আপনার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেন এখানে স্টেট সার্টিফিকেট ইস্যু ডেট, সেই ইস্যু ডেটটা এখান থেকে আপনাদেরকে কিন্তু বসাতে হবে। ওকে, এখান থেকে আপনারা ক্যালেন্ডার থেকে ইস্যু ডেটটা বসিয়ে দেবেন এবং এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। তো যেহেতু আমি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদেরকে দেখাচ্ছি কীভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তাই এখানে আমি সবার প্রথম এই যে অপশানটা এখানে রয়েছে এই যে সেন্ট্রাল এবং স্টেট, এটাকে আমি স্টেট সিলেক্ট করে রাখছি। ওকে, এরপর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এখানে ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন, তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হাওড়া সিলেক্ট করে নিলাম। ঠিক পাশে দেখুন সাব ডিভিশন, এখানে ক্লিক করে আপনি হাওড়া সদর সাব ডিভিশন এটাকে সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি নাকি ব্লক, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে মিউনিসিপ্যালিটির ওপর ক্লিক রাখবেন, যদি ব্লক হয় ব্লকের ওপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ব্লক আপনার যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন বলা হচ্ছে জিপি অর ওয়ার্ড, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করবেন। এবার দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল ওপর ক্লিক করবেন, ওবিসি হলে ওবিসির ওপর আপনি ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, জেনারেল ওপর আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এবার দেখুন এখানে বলা হচ্ছে জেনারেল, আমি যেহেতু এখানে সিলেক্ট করেছিলাম অ্যাপ্লিকেশন ফর জেনারেল, তো এখানে এটাকে আপনি সিলেক্ট করবেন। আপনার যে এবার কাস্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ব্রাহ্মণ, কাস্ত, মহিষ্য, বৈদ্য, বণিক, ওকে, বৈশ্য, তিলি, সুবর্ণ বণিক, বিভিন্ন অপশন এখানে আপনি পাবেন। এখান থেকে আমি ব্রাহ্মণ এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনি কি করবেন, ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেটের নাম আপনি লিখবেন, যার জন্য আপনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন। দেন নিচে দেখুন এখানে বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে আপনি ক্যান্ডিডেটের ফাদার্স নেমটা এখানে আপনারা লিখবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি অবশ্যই দেখুন, একদম নিউ প্রসেস কিন্তু স্টার্ট হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য, তাই পুরো ভিডিওটি দেখে তারপর আপনি নিজের জন্য
ট্রাই করবেন। আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এখানে মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে ইমেল আইডি এখানে আপনি থাকলে দেবেন, নাহলে এটাকে আপনারা ছেড়ে দিতে পারেন। তা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। তা আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর রয়েছে খাদ্য সাথী ক্যাটাগরি। এখান থেকে খাদ্য সাথীর আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং খাদ্য সাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। এবার বলা হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে। এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থের ক্ষেত্রে এখানে আপনার যে ডিস্ট্রিক্টে জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন যেটা হবে সেটা সিলেক্ট করবেন। দেন এখানে বলা হচ্ছে ভিলেজ অর টাউন, এখানে আপনি কোথায় আপনার জন্ম হয়েছিল সেই জায়গাটার নাম এখানে এবার আপনাকে লিখতে হবে। ওকে, এবার দেখুন এখানে বলা হচ্ছে নেক্সট, এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। নেক্সট স্টেপে আমরা চলে এসেছি। এবার এখানে আমরা অ্যাড্রেসটা ফিল করব। এখানে কেয়ার অফের এখানে আপনি আপনার গার্জেন যিনি রয়েছেন ফাদার্স নেম এখানে আপনি লিখে দেবেন। নিচে এখানে কি করবেন, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট রয়েছে, পুলিশ স্টেশন যেটা হবে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ওয়ার্ড অর জিপি, এখানে আপনার জিপি নেম যেটা রয়েছে সেই জিপি নেমটা এবার এখানে আপনাকে লিখতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনি লিখে দেবেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝার সুবিধার্থে এখানে ফিল করছি, কোনোটাই কিন্তু সঠিকভাবে দিচ্ছি না, যেহেতু আমার ডিস্ট্রিক্টের এখনও চালু হয়নি, আমার পশ্চিম বর্ধমান জেলা। ওকে, আপনাদেরকে জাস্ট বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। আপনারা যখন পরবর্তী সময় আবেদন করবেন আপনার জেলার জন্য, এখানে ঠিক একইভাবে আপনারা কিন্তু সেম আপনার যা ডিটেলস রয়েছে সেগুলো আপনারা কিন্তু ফিল আপ করবেন। এখানে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে জাস্ট ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। এখানে আপনি কি করবেন, এখানে পিনকোডটা আপনাদের যেটা রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এবার বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয়, এই যে আপনি এই যে ফিল আপ করলেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস বাটনটির ওপর ক্লিক করবেন, তাহলে নিচে এই বক্সগুলো আর ফিল করার প্রয়োজন পড়বে না। এবার দেখুন নিচে আবারও নেক্সটের একটা অপশন শো হচ্ছে, এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আমরা এগিয়ে যাব। এবার এখানে আমাদেরকে রেফারি ডিটেলস ফিল করতে বলা হচ্ছে। কি করবেন, দেখুন এখানে প্রথমে রিলিজিয়ান, এখান থেকে আপনি রিলিজিয়ানটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর জেন্ডার যেটা হবে ক্যান্ডিডেট মেল ফিমেল সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে লোকাল ট্যুর রেফারি, আপনার যেখানে আপনি থাকেন সেখানকার আশেপাশে দুজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। তো এখানে আপনি আপনার পাশাপাশি যিনি রয়েছেন তার নাম এখানে আপনি ফিল আপ করে তার অ্যাড্রেসটা লিখে দেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঠিক প্রথম ব্যক্তির নাম, তারপর তার অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দেবেন। একই রকমভাবে এখানে আপনি কি করবেন, সেকেন্ড ব্যক্তির নাম লিখবেন, সেই ব্যক্তির অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, আপনার ডিটেলস যা থাকবে সেগুলো আপনারা ফিল আপ করবেন। এরপর বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, এটাই আশা করি অন্য স্টেট থেকে যদি মাইগ্রেটেড হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানটিকে সিলেক্ট রাখবেন। তো এখানে আপনি নো অপশানটাকেই সিলেক্ট রাখবেন। এরপর কি করবেন, নিচের দিকে আপনি এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আমরা সব শেষে আমরা চলে এসেছি। এবার আমাদেরকে এখানে বলা হচ্ছে ফটো আপলোড, এখানে আপনি একটা 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের আপনার একটা কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন। দেন এখানে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি ফাইল করেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে এটাকে নো রাখবেন। ওকে, এরপর বলা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এখানে ক্লিক করে এখানে আপনার ইনকাম ডিটেলস এবার ফিল আপ করতে হবে। বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আপনার ইনকাম কত ছিল সেটা আপনাকে ফিল করতে হবে। এখানে কি করবেন, প্রথমে দেখুন বলা হচ্ছে সেলফ, আপনার নিজের প্যান নাম্বারটা বসাবেন। স্যালারি যদি আপনার থাকে, কোথাও চাকরি করেন সেক্ষেত্রে স্যালারি কী ছিল সেটা বসাবেন। বিজনেস পারপাসে কী ইনকাম, এগ্রিকালচার থেকে কী ইনকাম, প্রফেশন কী, আদার সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা আপনি বসাবেন। ঠিক একই রকমভাবে আপনার বাবার প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। যদি তিনি চাকরি করেন তাহলে স্যালারির এখানে বসাবেন। বিজনেস থেকে কী ইনকাম রয়েছে, এগ্রিকালচার থেকে কী ইনকাম রয়েছে এবং আদার সোর্স থেকে কী ইনকাম রয়েছে, ঠিক একইভাবে আপনার পুরো ফ্যামিলির ডিটেলসটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। সব কিছু বসানোর পর নিচে এবার এখানে দেখুন
ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেগুলি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমেই বলা আছে আধার কার্ড और খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট, ওকে, আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড, এপিক और সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট और মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইটিআর ফর দ্য ফার্স্ট 3 years অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, ওকে, ইফ অ্যান্ড হুইচ এভার আর অ্যাপ্লিকেবল, এটি থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইনকাম সার্টিফিকেট, আপনাকে অবশ্যই পঞ্চায়েত থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে বের করতে হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখানে আপনি থাকেন। পর্চা বা রেজিস্টার ডিডের একটা আপনাকে জেরক্স কপি দিতে হবে, ওকে। এছাড়া বলা হচ্ছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত অথবা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিস অথবা কাউন্সিলর অফ, আপনার কি কাস্ট তার একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, ওকে। এরপর বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানেক্সার বি, এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। এই যে অ্যানেক্সার বি ফর্ম, এটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো, সেই গ্রুপে জয়েন হতে পারেন, সেখান থেকেও এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে কি করবেন, সবশেষে আপনারা এই সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি দেখবেন টোটাল 3টি পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন, ওকে। প্রথমে ফর্ম, তারপর অ্যাকনোলেজমেন্ট কপি এবং আপনার যে ইনকাম ফ্যামিলি ইনকাম সেটার একটা কপি, এই 3টি পিডিএফ আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এর সাথে এখানে যা যা ডকুমেন্ট বলেছি আমি প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করবেন সেই ফর্মের মধ্যে এবং আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনারা এই ফর্মটিকে জমা করে আসবেন, ওকে। অফলাইনে যা প্রসেস ছিল একই প্রসেস রয়েছে, সেটারই এটা অনলাইন প্রসেস, অনলাইন। তো ব্লক অফিসে গিয়ে জমা করে দেবেন, 2 থেকে 3 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেলে একইভাবে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আসবেন, EWS এর উপর ক্লিক করবেন, এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে ডাউনলোড অপশন থেকে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোডও কিন্তু করতে পারবেন।